এখানে লজ্জায় মুখ লুকিয়ে নি আর কি ঢুকে গেলে সরকারে কিছু করতে পারছে না। হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ আর বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার KTM RC 390। আমরা দুজন এক গেমার। আমাদের বন্ধুরা এই দেখো আমার হচ্ছে KTM RC আর এটা হচ্ছে হায়াবুসা। তো হ্যালো আমার অল সাবস্ক্রাইবারগণ, মানে আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আবার বেরিয়ে পড়েছি তোমাদের জন্য আর একটা নিউ ব্লগে। তো আজকে আমরা যেতে চলেছি একটা জায়গায়। আমি আর আছি আর আমার একটা বন্ধু আছে, ওর নাম হচ্ছে রনিত। তো আজকে বেরিয়েছি ওর সাথে ব্লগে। মানে ফোন ঠিক হয়ে যাওয়ার পর এটা ফার্স্ট ব্লগ। তো বেরিয়ে পড়েছি আমরা আজকে এক জায়গায় যাবো বলে। তো তোমাদেরকে দেখাবো। আমার সাথে আছে এখানে রনিত। হ্যালো ফ্রেন্ডস। তো বন্ধুরা তোমরা ব্লগে থাকো আর দেখতে থাকো। তো আমরা কিন্তু আমাদের সেই জঙ্গলের সামনে রয়েছে আর আমাদের সামনে দেখতে পাচ্ছ একটা অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছটা আজকের না, এটা 50 বছরও পেরিয়ে যাবে, প্রায় 50 বছর কি 60-70 বছর আগেকার অশ্বত্থ গাছ। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একেবারে বিকালবেলা। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে রোদ্দুর, আর আমি একটুখানি তোমাদের জঙ্গলটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের এখানে বাঁশ বাগান, জঙ্গলে সব ভর্তি। এখানে মাছ ধরছে, এরা ছিপ ফেলছে। তো বন্ধুরা দেখো এখানকার ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। আর আমরা এখন আছি সাইকেলে করে, রনিত আর আমি যাচ্ছি। তো যাবো হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায়। হয়তো জায়গাটা তোমরা ব্লগে আগে কখনো দেখেও থাকবে। তো তোমরা দেখতে থাকো ওয়েট করে যে আমরা কোথায় যাই। তো বন্ধুরা আমরা যে জায়গায় যাচ্ছি তার কাছাকাছি আমরা এসে গেছি। তো বন্ধুরা আমি রনিতকে বললাম যে আমার একটু সিনেম্যাটিক শট নিয়ে আমি সাইকেলটা চালাচ্ছি। তো বন্ধুরা আমি হ্যান্ডেলটা একটুখানি মডিফিকেশন করেছিলাম, যার জন্য দেখতে পাচ্ছ হ্যান্ডেলটা অনেকটা নিজে নেমে গেছে আর আমাকে আনকমফর্টেবল, মানে আমাকে সাইকেলটা ঠিক শ্যুট করছে না অ্যাকচুয়ালি। তো বন্ধুরা চলো, তো যে জায়গাটা আমি আজকে তোমাদের ব্লগে দেখাবো তার আশেপাশে আমরা এখন এসে গেছি। তো প্রায় বলতে গেলে এসেই গেছি। তো দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর গাছ, আর এখন পুরো বিকালবেলা, তো তার জন্য ভিউটা এখন অসাম লাগছে আর রোদ্দুর পড়েছে। তোমাদের লোকেশানটা আমি দেখাই। তো বন্ধুরা সেই জায়গাটা কিন্তু আমরা এখন এসে গেছি। ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে পড়েছি সানসেটের ভিউ দেখতে, আর আমি তোমাদের পুরো এরিয়াটা একবার ঘুরিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে এখন সানসেট, আর আমার পাশে দাঁড়িয়ে আছে রনিত। তো চলো বন্ধুরা দেখি এর পরে কী হয় তোমাদেরকে আমি দেখাবো। তো রনিত একটু লজ্জা পাচ্ছে কারণ প্রথম ব্লগ ছিল ওই জন্য। তো চলো বন্ধুরা দেখি। তো চলো তোমাদের সানসেটটা একবার ঘুরিয়ে দেখাই আমি। তো দেখতে পাচ্ছ আমার এখানে KTM RC 390 BS3 দাঁড়িয়ে আছে। পোস্টের ওপর দাঁড় করেছি কারণ স্ট্যান্ডটা খারাপ আছে, যার জন্য পড়ে যাবে। আর রনিত এখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে তো আছি তোমরা দেখলে, এবার আমি তোমাদের জায়গাটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি যেখানে আমরা দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর জাস্ট লোকেশান। এখানে পুরো ফাঁকা, এখানে কিন্তু একবারে মানে বিকাল পুরোপুরি হয়নি, যার জন্য এত ফাঁকা রয়েছে। তো বন্ধুরা দেখছো তোমরা এখানকার জায়গাটা কত সুন্দর জায়গা। তো এখানে এখন ফাঁকা হয়ে গেছে। আর ওই দিকটা আমরা গেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার ফোনটা খারাপ ছিল। আজকেই ফোনটা ঠিক হলো। তো আমার পাশে আছে রনিত, পুষ্পা স্টাইল করছিল এখানে। তো তোমরা জায়গাটা দেখো, এখানে তোমরা চাইলে আসতে পারো ভিডিও শ্যুট করতে বা ব্লগ শ্যুট করতে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। তো আপাতত এখন ফাঁকা আছে, পরে ভিড় হয়ে যাবে। আর বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার KTM RC 390 BS3 মডেল। তো এটার হ্যান্ডেলটা অনেকটা নামিয়ে রেখেছি আমি, পিছন দিকে গার্ডগুলো লাগিয়ে দিয়েছি, খুলে দিয়েছিলাম। তো কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। থ্যাংক ইউ। আমাদের দ্বিতীয় লিঙ্ক থেকে সাপ্লাই করে দেবে। নে বল আর কি ঢুকে গেলে। তো তোমরা জানো যে এইটা নিয়ে আমার 3 নাম্বার চ্যানেল। তো প্রথম দুটো চ্যানেল আমার ব্লক হয়ে গেছে কারণ প্রথম দুটো চ্যানেলের জিমেল আর তার পাসওয়ার্ড আমার মনে ছিল না। তো আবার আমি চ্যানেল শুরু করলাম ইউটিউবে। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। তো বন্ধুরা জিমেলটা আমি কোনো জায়গায় ডায়েরিতে বা খাতায় লিখেও রাখিনি, যার জন্য আমার আগের চ্যানেলটাও চলে গেল, তারও আগের চ্যানেলটা চলে গেল, মানে 1500 সাবস্ক্রাইব ছিল। তো আবার আমি এই চ্যানেলটা শুরু করেছি। আবার আগের মতোই তোমরা ভালোবাসা দেখাবে, সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা রনিত এখন আমার সাইকেলটা চাপছে দেখো। তো সাইকেলটা আমি হালকা কিছু মডিফিকেশান করিয়েছিলাম, যার জন্য ওকে বললাম একবার তুই চেপে ঘুরে দেখ সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো তাই জন্যই ওকে বললাম যা। তো আমি এখন ওর সাইকেলের কেরিয়ারে বসে আছি আর ওকে বললাম যে একটুখানি চালিয়ে আয়, দেখ কীরকম লাগছে। তো ও এখন আসছে সাইকেলটা চালিয়ে, অনেকটাই দূরে গেছে, অনেকটা দূরে না। আমি বললাম যে ওখান থেকে করে আমি তোমাদের জুম করে জিনিসটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ও তো একটুখানি লম্বা আছে, তাই ওর মানে জিনিসটা ভালোই লাগছে, কমফর্টেবলই লাগছে। তো আসছে কীরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ, স্ট্যান্ড ফেলে আসছে। তো এখন সাইকেলটা নিয়ে চলে এসেছে আর এখানে এখন চাগিয়ে রাখবে। দেখো প্রচুর বডি করে ফেলেছে, সাইকেলটাকে চাগিয়ে দেখো কীভাবে রাখবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এর কাছে কোনো কিছু ব্যাপারই না। তো বন্ধুরা টেস্ট ড্রাইভ করে সাইকেল আমাদের জায়গায় চলে এসেছে আর রনিত লজ্জা পেয়ে গেছে। বল তো বন্ধুরা দেখতে পাচ্ছ রনিত এখানে লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে।
তো বন্ধুরা এবারে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটুখানি সন্ধে মতো হয়ে যাচ্ছে, তাই ভাবছি আমরা এখান থেকে এখন ব্যাক করে নেবো, ব্যাক করে নিয়ে আমাদের বাড়ি দিকে যাবো। তো সেখানে রাস্তাটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি সানসেটটাকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমি যখনই ভ্লগে বেরোই তোমাদেরকে এই জিনিসটা আমি দেখাবো। দেখো কতটা সুন্দর লাগছে। আমি জুম করে দেখাই, একটু ব্রাইটনেসটা কমিয়ে দেখাচ্ছি সূর্যটা। তো বন্ধুরা একটা কাঁচ দেখতে পেয়েছিলাম রাস্তার মধ্যে, তো সেটাকে আমরা এখন ভাঙবো। তো কাঁচ ভাঙার একটা টেকনিক তোমরা বন্ধুরা শিখে নাও রনিতের থেকে। তো দেখে নিলে বন্ধুরা এতে মানে পরিশ্রমও কম হলো আর 100% সাকসেসফুল। বন্ধুরা এই দেখো, আমার হচ্ছে KTM RC আর এটা হচ্ছে হায়াবুসা রনিতের। তো আমি আমার সাইকেলটা নিই, রনি তো সাইকেলটা নিই। তো এবারে যাবো আমরা। ওঠো রনি। আমরা দুজন এক গেমার, আমাদের সঙ্গে ফ্রি ফায়ার খেলবে। তো আমার সাইকেলটা চেপে তোমার কেমন লাগলো বলো? গেম খেলতে ইচ্ছা করছে। তো বন্ধুরা দেখো তোমরা, মানে আমাদের বাড়ি আসার যে রাস্তাটা কতটা জঙ্গলের মধ্যে দিয়ে, একদম সরকারে কিছু করতে পারছে না। হ্যাঁ। তো এটা একটু ভালো করে রাস্তাটা একটু ভালো ঠিকঠাক করে দিই আবার। হ্যাঁ, তো এটা গুরুত্ব দেওয়া দরকার সরকারের। কত গাছপালা কমে গেছে দেখুন আপনারা, বাড়ি ঘর হচ্ছে। তো বন্ধুরা রনিত এখন স্ন্যাক্স স্টাইলে সাইকেল চালানো প্র্যাকটিস করছে, দেখে নাও তোমরা। আর বন্ধুরা আজকে আমি সাইকেলে বেরিয়েছি ব্লগ করতে, দেখতে আমরা এখন এসে গেছি বাড়ির কাছাকাছি, গল্প করতে করতে গান গাইতে গাইতে। এটা হচ্ছে আমাদের এখানকার ডিপটি কল। আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। ডিপটি কল বলতে চাষের জমিতে জল সরবরাহ করা হয়, এটার নামই হচ্ছে ডিপটি কল। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে পুরো চাষের এরিয়া, যেখানেই দেখবে তোমরা সেখানেই চাষবাস করা হচ্ছে। যারা প্রকৃতি পছন্দ করো এই জায়গাটা আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, খুব ভালো লাগবে। অসাধারণ একটা ভিউ পাবে তোমরা। বিকালের দিকে ঠান্ডা হাওয়া দেবে, গরমকাল আসছে। তো সব মিলিয়ে অসাধারণ জায়গাটা, যারা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে তাদের জন্য। তো এইখানে অবধি জঙ্গল আছে, এরপরে বাড়ি পড়ে যাবে, মানে পাড়া পড়ে যাবে। আমাদের বাড়িটা যে পাড়ায়, তো সেই পাড়াটাই এবারে পড়ে যাচ্ছে। তোমরা আগে দেখতে পাচ্ছ বাড়ি শুরু হয়ে যাচ্ছে। তো জঙ্গলটা এখানে অবধি লাস্ট। মাছটা খাবি, কাঁটা খেতে পারবি না একটু? হ্যাঁ, মাছটা ভালো করে খাবি, কাঁটাটা একটু খেতে পারবি না? হ্যাঁ, আমি যদি বলি তো ঠিক আছে, আমি বলবো আমার কাছে হাতে কাঁটা ফাঁটা ঢুকে যাক যাবে, খাবো তো তোকেই আমি। কটা ধরলি মাছ বল, কটা ধরলি মাছ? একটা এই সাইজের কই মাছ হচ্ছে দুটো। হ্যাঁ, তো পুঁটি মাছ পেয়েছিলাম কটা বড় বড়, আর একটা শিঙি মাছ পেয়েছিলাম। কি হলো? হ্যাঁ, কি হলো মাছটা? শিঙি মাছটা? হ্যাঁ, শিঙি মাছটা জিয়ানো আছে। তো এই ভাইটা মাছ ধরেছিল, তাই আমি আর রনিত ওর থেকে দাঁড়িয়ে গল্প শুনছিলাম। চলো এবার পরে দেখা যাক কী হয়। তো রনিত এক হাত দিয়ে আমার সাইকেলটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো বন্ধুরা এখন আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, মানে বাড়িতেই চলে এসেছি, দেখে নাও। তো এবারে আমরা বাড়িতে যাব। তো আজকের ব্লগটা এইটুখানি, আর বাড়াচ্ছি না, বাড়িতে ঢুকে পড়বো। তো ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটাকে ক্লিক করে দেবে। আজকে এইটুখানি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই, একদম বাই।